নমস্কার বন্ধুরা, মাই ডেলি ট্রেডিং অ্যাকাউন্টে আপনাদের স্বাগত জানাই। একটা ভিডিও লোড করে এডুকেশনাল পারপাসে একটা ভিডিও লোড করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে চার্টটা আমি উপস্থিত করছি, সেই চার্টটা হচ্ছে একটা নিফটির চার্ট চলছে ডেইলি বেসিসে। দেখুন কিভাবে এসছে, কিভাবে যাচ্ছে, কিভাবে উপর দিকে যাচ্ছে না আসছে। দেখুন বেশ কয়েকদিন ধরে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, রেঞ্জ বাউন্ড যেটাকে বলা হয়। কিন্তু এখন যে জায়গায় আমি রোববার দিন আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি, 25/5/2025, নিফটি লাস্ট ডেতে যেটা করেছে সেটা হচ্ছে কি একটা বুলিশ ফর্মেশন ক্রিয়েট করেছে। ডেইলিতে আপনার মোটামুটি ধরুন না কেন, ডেইলিতে একটা গ্রিন ক্যান্ডেল, মানে আগের দিন যেটা আমরা বলি একটা বুলিশ ভাব, যেহেতু আগের দিনেরটাকে কভার করেছে, আগের দিনেরটা কভার করেছে মানে হচ্ছে আগের দিনের যে হাইটা ক্রস করে ক্লোজিং করেছে। এবারে ধরুন উইকলি ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে উইকলি ক্ষেত্রে দেখি কি হয়েছে। উইকলি ক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু আগের সপ্তাহে ক্রসটা করতে পারিনি। তাহলে পরে আমরা এখন কি করব, এখন কি করা যেতে পারে নিফটি, বা কি হতে পারে? দুটো সিনারিও বলছি। যেহেতু নিফটিটা এখনও পজিটিভ ব্যাপারে আসেনি, কিন্তু ব্যাঙ্ক আবার চলে আসুন, ব্যাঙ্ক নিফটিতে চলে আসুন, ঠিক এটারই আবার চলে আসুন ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে দেখিনি। নিফটি ব্যাঙ্কে দেখুন, নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে ডেইলির ক্ষেত্রে আসুন। ডেইলির ক্ষেত্রে কী হচ্ছে? ডেইলির ক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ, ডেইলির ক্ষেত্রে পজিটিভ, উইকলির ক্ষেত্রে পজিটিভ। দেখুন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে কীরকম করে। দেখুন গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, যদিও বা আপার উইক্স আছে, কিন্তু তবু ঠিক আছে, আপার উইক্স ক্রিয়েট করেছে মানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আর মান্থলিতে দেখুন, মান্থলিতেও দেখুন মোটামুটি যদিও বা নিচে আছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলের মধ্যে রাখার চেষ্টা করেছে, মান্থলি যেহেতু এখনও শেষ হয়নি। তো সুতরাং যেটা ধরা যেতে পারে সেটা হচ্ছে কি একটা বুলিশ ফরমেশন না হলেও একটা আপওয়ার্ড মুভমেন্টের দিকে ব্যাঙ্ক নিফটির দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি এবারে কবে হতে পারে না হতে পারে সেটা হচ্ছে কি তার ডিপেন্ড করবে তার নিফটি বা ব্যাঙ্ক নিফটি তার বাজারের যে আগামী দিন যে তার যারা পজিশন বানাবে তাদের কি চিন্তাভাবনা তার উপর ডিপেন্ড করে থাকে। আমার আপনার উপর কোনোদিনও নিফটি বা ব্যাঙ্ক নিফটির পজিশন ডিপেন্ড করে থাকে না। সুতরাং এবারে দেখুন যেটা নিফটি যে চার্টটা, এটা এডুকেশনাল প্রসেস, এটা আমার মনে হয়েছে। দেখুন একটা ডাউনওয়ার্ডের মধ্যে রয়েছে, কিন্তু যেটা রয়েছে সেটা আপওয়ার্ড, লাস্ট যেটা আপওয়ার্ড মুভমেন্ট এটা ক্রিয়েট করেছে। যতক্ষণ পর্যন্ত নিফটি এই লেভেলটা ভাঙছে, এই লেভেলটা হচ্ছে কি আপনার হলো গিয়ে 24,500, 24,560 ফাট দেখাচ্ছে, কিন্তু আমি বলছি 24,500 আমি দেখা যায় 24,500 যদি ভাঙে তাহলে নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। আবার নিফটি যদি আপনার ধরুন আপওয়ার্ডের দিকে যাওয়ার জন্য কি করতে হবে, 25,000 ধরে নিই, 25,050 উপর যদি দুদিন থাকতে পারি। দেখুন এটা হচ্ছে 25,050, এই 25,050-60 উপর যদি থাকতে পারে তাহলে পরে কিন্তু এই যে দেখুন কোথায় জায়গাটা রয়েছে, এই জায়গাটা বুঝতে পারছেন তো, এই জায়গাটা গেলে পরে এই জায়গাটা গেলে পরে নিফটি কিন্তু আবার ব্রেকআউট হবে। তবে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে স্ট্রং ঠিক বলা যাচ্ছে না, মার্কেট যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে একদিন ফরেনাররা বেচে, ফরেনাররা একদিন কিনছে, ফলে মার্কেট একটা দোদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কি হবে না হবে ঠিক বোঝা, তবে অ্যাজুমিং যদি ফরেন মার্কেটগুলো সাপোর্ট দেয় তাহলে নিফটি কিন্তু ব্রেকআউটের পর্যায়ে যাবে। আর যদি ফরেন মার্কেটটা সাপোর্ট না দেয় তাহলে নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমাদের ট্রেড করতে হবে মার্কেট যা আছে। তবে বুলিশ ফরমেশন যতক্ষণ পর্যন্ত আগের দিনের লোটা না হয় ততক্ষণ পর্যন্ত শর্ট না করাটাই উচিত। নিচের দিকে গেলে কেনা উচিত, মানে ধরুন 24,500 কাছাকাছি গেলে পরে 24,500-550 কাছাকাছি গেলে কেনা উচিত, 450কে স্টপ লস করে। আর উপরে 25,000 কাছে গেলে পরে 25,050 বা 25,100কে স্টপ লস করে বেড়ে যেতে পারে। এই হচ্ছে নিফটি রেঞ্জ। যখনই 25,100-র উপর ক্লোজিং করবে বা 25,060-এর উপর যদি কোনোদিনও ক্লোজিং করে, দুদিন ক্লোজিং করে, তাহলে কিন্তু শর্ট পজিশন থাকা যাবে না নিফটি এবং নিফটির ক্ষেত্রে বললাম। সিমিলারলি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ধরি, ব্যাঙ্ক নিফটি হচ্ছে কি আপনার হলো গিয়ে 55,600, দাঁড়ান দেখাচ্ছি।
এটা আমার ভুল হতে পারে, ঠিক হতে পারে, আপনারা আপনাদের সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন, আপনাদের মনকে জিজ্ঞাসা করবেন যারা চার্টটাকে নিয়ে নাড়াচাড়া করেন। দেখুন এই চার্টটা দেখাচ্ছে, দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা সাপোর্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, উপর দিকে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। লাস্ট ডে যে ফরমেশনটা হচ্ছে, এই ফরমেশনটাতে যদি ধরে নিই ব্যাঙ্ক নিফটি যদি 55,700-800 উপর চলতে থাকে, তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু উপরের দিকে যাওয়া 56,000 উপরে গেলে পরে তো ব্যাঙ্ক নিফটি আবার নতুন হাই করার চেষ্টা করবে। আবার নিচের দিকে যদি ধরে নেওয়া যায়, ধরে নিই যদি আপনার এই ধরুন এটা হচ্ছে 54,500 যদি ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার নিচের দিকে যাওয়া যাবে। সুতরাং 54,500 বা 54,000 বাই এই 2,000 পয়েন্টের ধরুন 54,500, আর দিকে হচ্ছে কি আপনার 56,000, এই 1,500 পয়েন্টের মধ্যে ব্যাঙ্ক নিফটি হাঁটাচলা করছে। সুতরাং এই থেকে রেঞ্জ ধরে আমাদের কাজ করতে হবে আগামী দিনে। যদি এর নিচে চলে যায় 55,000-এর নিচে, এখন ধরে নিন 55,000-এর নিচে গেলে পরে ব্যাঙ্ক নিফটি শর্ট পজিশন বানানো যেতে পারে, কিন্তু 54,800-র কাছে কিন্তু সাপোর্ট আছে। 54,800 ভাঙলে পরে 54,500 পর্যন্ত আসতে পারে। সুতরাং 54,500 আর 56,000 এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির রেঞ্জ ধরতে হবে। আর নিফটির ক্ষেত্রে রেঞ্জ ধরতে হবে হচ্ছে কি আপনার হলো গিয়ে 24,500, 25,050, এই রেঞ্জ ধরে কাজ করতে হবে। যখনই এটা উপরের দিকে গেলে উপর যদি ব্রেকআউট করে একদিন থাকে তাহলে উপরের দিকে যাবে, নিচে যদি ভেঙে একদিন বা দুদিন থাকে তাহলে নিচের দিকে যাবে। এটা চিন্তা করে আমরা আগামী দিনে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ট্রেড করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজকের মতন শেষ করলাম। ইচ্ছা করলে ভাল লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। সুতরাং এটা সম্পূর্ণই আমার এডুকেশনাল পারপাস, আমার এটা একটা আমার যেটা ভিউ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাই ডেলি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনাদের কাছে আজকের মতন বিদায় নিলাম। নমস্কার।